আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত উপনীত হওয়ার তৌফিক দান করলেন। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ইতিকাফ কিভাবে করব এবং কয় দিন করব এই সম্পর্কে আমাদেরকে অবগত করে গিয়েছেন। দরুদ ও সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য, এবং এটা কিভাবে আমরা দুনিয়াতে বাস্তবায়ন করব, ইবাদত কিভাবে করব, কোন কোন বিষয়গুলো আমাদের ইবাদত হয়, এ বিষয়ে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে হাকিম থেকে আমরা জানতে পাই। তো আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, যে আমি জিন জাতি এবং মানব জাতি আমি আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে ইতিকাফ, যেটা রমজান মাসে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ অর্থ হচ্ছে অবস্থান করা, কোনো স্থানকে বেছে নেওয়া। যেমন ইতিকাফকারীরা মসজিদে অবস্থান করে, এটি হচ্ছে ইতিকাফ। আর ইতিকাফের সংজ্ঞায় বলা হয় যে ইতিকাফকারী দুনিয়াবি কাজ থেকে ফারাক হয়ে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের একমাত্র উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, এটাই একমাত্র উদ্দেশ্য থাকতে হবে। ইতিকাফকারী যেরকমভাবে তার প্রয়োজন ছাড়া, কোনো ব্যক্তিগত প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে পারবে না, শুধু ইস্তিনজার জন্য, গোসলের জন্য সে বের হতে পারবে। এবং কি সমাজে কোনো জানাজায় সে শরীক হতে পারবে না, বা সামাজিক কাজে সে শরীক হতে পারবে না। কিন্তু সমাজে যদি আমরা জানাজার নামাজ, একটি সবের কাজ যদি আমরা আদায় করি, যারা ইতিকাফ থাকি নাই বা অবস্থান করতে পারি না, যদি আমরা করি এবং সামাজিক কাজ করলে আমরা যে সওয়াবটা পাই, ইতিকাফ করে এটা মসজিদে অবস্থান করে সে সওয়াবগুলো পাবে। সুবহানাল্লাহ, এটা তার জন্য একটা বোনাস আল্লাহ তাআলা ইতিকাফকারীর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইতিকাফ সম্পর্কে বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, মহান আল্লাহ তাআলা তাকে দুইটি হজ ও উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই আহ, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ইতিকাফ করলো, যে ব্যক্তি একদিন বা এক রাত ইতিকাফ করলো, তার থেকে জাহান্নাম এক খন্দক পরিমাণ দূরত্বে চলে যায়। আর এক খন্দক পরিমাণ হচ্ছে 500 বছরের সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ একটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি আমরা এটা একজন আদায় করি, আমাদের থেকে মহল্লা থেকে যদি আমরা কেউ আদায় করে নেই, অথবা মুসলিমের মানুষ যদি আমরা আদায় করে নেই, তাহলে এই ইতিকাফ আমাদের আদায় হয়ে যাবে। আর যদি আমরা কেউই না করি, অবহেলায় আমরা এটাকে পালন না করি, তাহলে আমরা সকলেই গুনাহগার হব। এজন্যই ইতিকাফ বসা যদি আমরা এলাকাতে না পাই, তাহলে আমরা সকলে বসে আলোচনা করব যে কে কে থাকতে পারে বা কাকে রাখা যায়। এরকমভাবে আলোচনা করে আমরা ইতিকাফকারী নির্ধারিত করব। আলোচনা সাপেক্ষে যদি কেউ না করতে চাই, তাহলে আমরা আলোচনা সাপেক্ষে এটা ফয়সালা দিতে পারি, বা ইতিকাফকারীকে আমরা বসাতে পারি, এরকম। তো যদি আমরা কেউই না করি ইতিকাফ, তাহলে আমরা সকলেই গুনাহগার হয়ে যাব। আর ইতিকাফের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ইতিকাফকারী দুনিয়া থেকে, দুনিয়াদারীদের থেকে তিনি মুক্ত। তার ইবাদতের মাধ্যমে যে আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার যে একটা মাধ্যম নামাজ, আরেকটি মাধ্যম হচ্ছে ইতিকাফ। ইতিকাফকারী যেরকমভাবে দুনিয়াবি কাজ থেকে ফারাক হতে পারে, ততটুকু গুনাহ থেকে বাঁচতে পারে, এবং কি বেশি বেশি নেক আমল সে করতে পারে মসজিদে অবস্থান করে।